চলার পথে সারথি পরম দয়াল পরম প্রেমময় শ্রী ঠাকুর চন্দ্র। প্রণাম জানাই গুরু পরিবারের সকলকে। আজকের এই সন্ধ্যাকালীন সুষ্ঠু এবং সুন্দর মুহূর্তে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন, ঠাকুরের একনিষ্ঠ কর্মী, সুস্থ নিবদ্ধদায়ী কর্মী, সকল দাদা এবং মায়েদের জানাই প্রাণদিত জয়গুরু। প্রথমত আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমার মনেই ছিল না যে আজকে সৎসঙ্গ ছিল, বাট হঠাৎ করে মনেই ছিল না যে 8টার দিকে যে ঢুকতে হবে। দাদার টেক্সট পেয়ে আমি তাড়াতাড়ি নক করলাম। ইভেন শারীরিক ভাবে একটু অসুস্থ, জ্বর সর্দি কাশ মাথা ব্যথা, মানে এখন ওয়েদারটা একটু অন্যরকম হয়ে গেছে আর কি, প্রত্যেকেরই কম বেশি। তারপর সবাই পরম পিতার কৃপায় সুস্থ থাকার চেষ্টা করবেন। আজকে যারা ঠাকুর চরণাস্থিত সঙ্গীত নিবেদন করেছেন, অতি প্রত্যেকেরই সঙ্গীত অসাধারণ এবং চমৎকার। ঠাকুরের কাছে প্রার্থনা করব যেন প্রত্যেকেই প্রতি সপ্তাহে একটা সময় করে যেন অনলাইন সৎসঙ্গে আসতে পারি। দেখেন, আসলে জীবনে চলার ক্ষেত্রে মানে সর্বোত্তম এবং সর্বোচ্চ প্রায়োরিটি হচ্ছে সাহস। যে কোনো ক্ষেত্রে আপনাকে অবশ্যই সাহসটা রাখতে হবে, আর সেই সাহসটা হতে হবে অবভিয়াসলি সৎ সাহস। তবে জীবনে চাওয়ার ক্ষেত্রে বা পাওয়ার ক্ষেত্রে মানুষের কখনোই শেষ হয় না। আসলে মানুষের চাওয়ার বা পাওয়ার আহ এটা হচ্ছে নিজের প্রতি, যে আমি অল্পেতে সন্তুষ্ট, আমি না আমার আরো লাগবে, আমার এটা হয় নাই, আমার এইভাবে হবে না, আমি যা পাইছি তার চেয়ে আরো বেশি প্রয়োজন আমার। এটা মানুষের থাকবে, এটা মানুষের, এই বিষয়টা এই ক্লুটা মানুষের সাথে অতপ্রুতভাবে জড়িত, বলতে গেলে পার্ট 10% মানুষের জীবনে। তো সকল ক্ষেত্রেই ঠাকুর প্রত্যেকটা বিষয়ের উপর লিমিটেশন দিয়ে দিছে যে না, এটা করা উচিত, এটা করা যাবে না, এটা করণীয়, এটা বর্জনীয়। তো আমি যতটুকু মনে করি আমার এই থিওরিতে, যে মানে অল্পেতেই, মানে অল্প কিছুতেই যদি সন্তুষ্ট থাকা যায়, সেটাই হচ্ছে সবচেয়ে বড় উত্তম। আমার সামর্থ্য আছে, আমি অনেক কিছু করতে পারবো, কিন্তু আমার কাছে মনে হইলো যে না, আমি অল্পেতেই সন্তুষ্ট, বা আমার সামর্থ্য নেই, আমি কোনো কিছু করতে পারবো না, তারপরে মনে করলাম যে আমি অল্পেতেই সন্তুষ্ট, তখন কিন্তু প্রকৃত সুখ পাওয়া যাবে। একজন ভদ্রলোক আরেকজন ভদ্রলোককে জিজ্ঞেস করলো যে, ভাই পৃথিবীর সবচেয়ে বড় সুখী কে, বা সুখ জিনিসটা কি? তখন ওই ভদ্রলোকটা সংক্ষেপে ওনাকে বুঝাইলেন যে, ভাই নিজের প্রতি নিজের যদি তৃপ্তি থাকে, সন্তুষ্টি থাকে, এটাই সুখ। তো ঠাকুর ঠিক এই কথাটাই বলেছেন আজকের আলোচনার ক্ষেত্রে। চাওয়াটা না পাওয়াই দুঃখ, কিছু চেও না, সব অবস্থায় রাজি থাকো, দুঃখ তোমার কি করবে। আসলে মানুষের দুঃখটা কিন্তু চাওয়ার থেকে আসে। আমি এই চাইবো, আমি এই, আমাকে আমার এই লাগবে, আমার এইভাবে করতে হবে, আমার এইভাবে না করলে হবে না। এই যে মানুষের যে চাহিদা, ডিমান্ড, ডে বাই ডে যখন এই ডিমান্ড গুলা আহ, দ্রুত গতিতে বৃদ্ধি পায় মানুষের মধ্যে, ঠিক তখনই কিন্তু মানুষের না পাওয়াটাই তখন দুঃখের একমাত্র কারণ হয়ে দাঁড়ায়। তো সর্বোপরি মানে আমি যেটা মনে করি, আমি আমার ব্যক্তিগতভাবে আমি যেটা থিওরি করি, যে আমার থিওরিতে এটাই মনে হয় যে যে কোনো ক্ষেত্রে যে কোনো পরিস্থিতিতে অল্পেতেই সন্তুষ্ট থাকা সবচেয়ে শ্রেয় এবং সবচেয়ে সর্বোত্তম। তাহলে লাইফে কখনো ওই রকম ভাবে কষ্ট আসবেও না, আর আশা করি কষ্ট পাবো না। এই সাময়িক জীবনে, এই সংক্ষিপ্ত জীবনে যদি 16 আনার মধ্যে 12 আনা এবং 16 আনায় যদি কষ্টে কাটিয়ে দেয়, তাহলে বাকি আর তো সুখ পাওয়ার সেই আনাই থাকবে না। তো এই জন্যই যে কিছু আনা রেখে অন্ততপক্ষে বাকি আনা সুখী করতে হবে। কারণ মানুষের মন মাইন্ড যখন ভালো থাকে, তখন হার্টও ভালো থাকে,
তখন হার্ট স্ট্রোক অথবা বিভিন্ন ধরনের সাইড এফেক্ট থেকে অনেকটা দূরে থাকা যায়। তো সর্বোপরি একটা ব্যক্তির ক্ষেত্রে বা একজন ব্যক্তির ক্ষেত্রে আজকের আলোচনার বিষয়টা হচ্ছে সর্বোত্তম, যদি সে মানতে পারে এবং জানতে পারে এবং অল্পেতে সে সন্তুষ্ট থাকতে পারে। আমি আসলে আলোচনা করি না বা আসলে আলোচনা পারি না ওইরকম ভাবে। ওই দাদাদের কাছ থেকে শিখছি যা বা শিখি, বিশেষ করে ওইগুলাই অ্যানালাইজ করি আর কি। আমি আজকে আলোচনার বিষয়টা দীর্ঘায়িত করব না, অনেক বক্তা আছেন আরো বিশদভাবে আলোচনা করবেন। আজকে অনলাইন সৎসঙ্গ যিনি পরিচালনা করছেন, ওনার শারীরিক মঙ্গলার্থে, কারণ উনি তো সকল অবস্থায় রাজি থাকেন, ওনার আসলে এক ধরনের উপমা দিতে পারেন, ফর এক্সাম্পলও দিতে পারেন, উদাহরণস্বরূপও দিতে পারেন, ওনাকেই দিতে পারেন, আর কাউকে দিতে হবে কিনা আমি জানি না, বাট ওনাকেই দেওয়া যায়। উনি সব অবস্থায় রাজি থাকেন। একটা কথা খুব মনে পড়ে, মানে বাংলাদেশে এখন ভীষণ বন্যা, বন্যায় মানুষ খুব ক্ষতিগ্রস্ত। আমি প্রায় সময় কথাটা বলে থাকি। তখন আমাদের প্রদীপ দা জিজ্ঞেস করছিল পলাশ দাকে যে, দাদা আপনাকে একটা কথা জিজ্ঞেস করো। হ্যাঁ বলেন। আপনার গোডাউনে এত মাল বন্যার পানিতে ভিজে গেছে, এত নষ্ট হয়ে গেছে, আপনার কি কখনো খারাপ লাগে না বা খারাপ লাগা কাজ করে না? আমি পুরা মানে স্ট্রেঞ্জ হয়ে গেলাম। এই লোকটা বলতেছে যে ভাই কি করব, ওনার ইচ্ছে মঙ্গল, মানে দ্যাটস ইট। মানে মানে বিন্দু পরিমাণ আমি এটা বলি না যে ওনার ব্যাংক ব্যালেন্স, ওনার প্ল্যাটফর্ম অনেক স্ট্রং, আমি এগুলা এক্সাম দিই না, বাট মানুষের থাকা সত্ত্বেও কিন্তু মানুষ এরকম একটা আফসোস করে যে আমার দাদা জানেন না আমার এত ক্ষতি হয়েছে, এত কিছু হয়েছে, মানে আমি নিঃস্ব হয়ে গেলাম, বাট এরকম কোনো কিছু না। সকল অবস্থায় উনি বললেন যে ওনার ইচ্ছেই মঙ্গল। আমি সেই দিন থেকে বুঝতে পারছি যে আসলে মানুষ যে পরম পিতার কৃপায় মানে কত ঊর্ধ্বে যেতে পারে। তো ওনার সার্বিক মঙ্গলার্থে এবং ওনার পারিবারিক মঙ্গলার্থে এবং আজকে অনলাইন সৎসঙ্গে যারা উপস্থিত আছেন প্রত্যেকের মঙ্গলার্থে এবং বিশ্বের প্রতিটি জীবের আশা এবং ভালোবাসা যেন পরমপিতার চরণাশ্রিত হয়। এবং সবার কাছে অনুরোধ করব আমার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করবেন, যদিও নিজের জন্য কিছু চাই নাই, তারপরে চাইতে হয় মাঝে মাঝে, কারণ অনেক জোর মানে এর মধ্য দিয়ে জীবন যাচ্ছে আর কি। তো সবার ভালোবাসা যেন পরমপিতার চরণাশ্রিত হয়। আজকে আলোচনা এখানেই সংক্ষিপ্ত সমাপ্ত করছি। সবাইকে আমি আবারও জানাই প্রাণান্তিত জয় গুরু। জয় গুরু। জয় গুরু। শুভরায়কে খুব চমৎকার আলোচনা করেছে, অসংখ্য ধন্যবাদ। তো আশা রাখি শুভরায় তার যে বয়স অনুপাতে আরো এগিয়ে যেতে পারবে এবং ঠাকুরের কাছে সেই প্রার্থনা করবে। মুক্তি পিপাসু এবার উক্ত বিষয়ের উপর আলোচনা